नमस्कार बंधुरा केमन आছেন आशा करছি সকলে ভালো আছেন। এখন বাজে হচ্ছে 4টে। তো আমি 4টে উঠেছিলাম, আবার একটু শুয়ে গিয়েছিলাম। তো এখন বেজে গিয়েছে প্রায় 6টা। তো উঠলাম, এবার রান্নাঘরের জানলাটা একটু খুলে দিলাম। রান্নাঘরে এসে আর অ্যাডজাস্ট ফ্যান চলছিল, তো ওটাও বন্ধ করলাম। আর দেখুন বাইরের এই সকালটা এত মিষ্টি লাগছে, পাখিদের আওয়াজ, পরিবেশটা এত ঠান্ডা, এত শান্ত, কিন্তু ভীষণ ভালো লাগছে। মনটা সত্যিই খুব ভালো হয়ে গিয়েছে। আর সকাল সকাল আমি এই প্রত্যেক দিন আমার গাছগুলোকে দেখি যখন ঘুম থেকে উঠে, খুব ভালো লাগে। আর বৃন্দা দেবীদেরকে দেখে তো কথাই নেই কিছু, এত ভালো লাগে আর কি বলবো। তো এই দেখুন আমার সুন্দর সুন্দর বৃন্দা দেবী, আপনারাও দেখুন, আপনাদের দিনও ভালো হোক। তো এই দেখুন এই বৃন্দা দেবীগুলো অনেকটাই বড় হচ্ছে আস্তে আস্তে। আর এইখানটায় কিন্তু অনেক গাছগুলোই আর কি বড় হয়ে গিয়েছে, কিছু কিছু গাছ এখন একটু ছোট ছোট আছে। এই টবটাতে একটু কম বৃন্দা দেবী, আর সবগুলোতে বেশি। আর এই দেখুন এখানে হচ্ছে থানকুনি গাছ। তো থানকুনি ছোট ছোট আর কি দানা থেকেও আবার গাছ বার হচ্ছে দেখুন। তো অনেক দানা দিয়েছিল হাজবেন্ড, তো সেই গাছগুলো এখন দেখছি বার হচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। দানা ফুটে যখন গাছটা মাটির নিচ থেকে উপরে বেরিয়ে আসে, আমরা যদি দেখি মনে হয় তারা কতটা শক্তি প্রয়োগ করে, কিন্তু সত্যি কিন্তু তাই মনে হয় যে কতটা শক্তি প্রয়োগ করে তাদের মাটির থেকে উপরে উঠে আসতে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে একাদশী, আর একাদশীর দিনটা আমি কেমনভাবে কাটাচ্ছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন আর আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই দেখুন আকাশে মেঘ ভরা, কখন বৃষ্টি নেমে যায় তার ঠিক নেই। আর এই যে একটু জানলার ধারে দাঁড়িয়ে রয়েছি, বেশ ভালো লাগছে সকালে। আর তারপরে লেগে পড়লাম আমার কাজে। তো এই দেখুন জামা কাপড় যেগুলো ছিল কালকের, তো সেগুলো ভিজিয়ে দিলাম। আর এবার আমি ঘরটা মুছে নেব। তো সকালে আমার এটাই কাজ থাকে আগে। তো এই জলে আমি লাইজল দিয়ে দিয়েছি, তো লাইজল দিয়ে এবার ঘরটা মুছে নেব। আর সকাল সকাল না আমরা যখন পুরো ঘর ক্লিন করি, জামা কাপড় সমস্ত কিছু পরিষ্কার, চারিদিকে পরিষ্কার রাখি, দেখবেন মনের মধ্যে একটা আলাদাই পজিটিভ এনার্জি ফিল করা যায়। তো আমার তো এটাই মনে হয়। তো আমি সেই জন্য আগে সকালে ঘুম থেকে উঠেই না, যখনই হাজব্যান্ডের নাইট থাকুক কি ডে থাকুক, এখন হাজব্যান্ডের নাইট শিফট চলছে, তো ও এখন বাড়িতে নেই, আমি আর মেয়ে থাকি রাত্রে। তো প্রথম মুম্বাইতে থাকতে না ভীষণ ভয় পেতাম, মানে একা 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 ঘরে থাকতে। কিন্তু ধীরে ধীরে মানুষ যেহেতু অভ্যাসের দাস, তো থাকতে থাকতে না আমারও ঠিক অভ্যাস হয়ে গিয়েছে। আর এখন তেমন একটা অসুবিধা হয় না। কখনো মেয়েও যদি বাড়িতে না থাকে, আমি দিব্যি একা একা সময় কাটিয়ে দিই। কখন কোন কাজ করতে করতে আমার সময় যে পার হয়ে যায় আমি বুঝতে পারি না। তো ঘর আমার মোছা হয়ে গিয়েছে, রান্নাঘর মোছা হয়ে গিয়েছে, আর জলও ছেড়েছে। তো আমাদের কিন্তু এক টাইমেই আমার সকালে বেশি কাজ থাকে। তো জল ছাড়া, মেয়ের স্কুলে যাওয়া, হাজব্যান্ডের ডে থাকলে হাজব্যান্ডের খাবার গুছিয়ে ডাব্বা রেডি করা, সমস্ত কিছু। তো এবার ভাবলাম জামা কাপড়গুলো একটু কেচে দিই। তো জামা কাপড় কেচে দিতে দিতেই আর কি অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন আপনারা দেখতে থাকুন, তারপরে আমি কি কি কাজ করছি, কেমনভাবে দিন কাটাচ্ছি, তোমার সাথে জুড়ে থাকুন। গুলো আমার কাঁচা ধোয়া হয়ে গিয়েছে। তো এবার আমি এগুলো মেলে দেবো, আর ওগুলো মেলেও দিয়েছি। আর এবার আমার যে সমস্ত দৈনন্দিন কাজ যেগুলো রেগুলার থাকে, তো এই যে প্রত্যেক দিন মোছামুছি একটা থেকেই থাকে, সব কিছু না হলে না এই যে জিনিসগুলো, মেয়ের বই, সব পেন্সিল বক্স সব কিছু আছে, এগুলোর উপর ধুলো পড়ে যায় প্রত্যেক দিন না মুছলে। আর এই যে ওষুধের জায়গা রয়েছে, তো এইগুলো সব কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করাটা থেকেই যাই প্রত্যেক দিন, এটা ওটা মোছা। হাউসওয়াইফদের নানান কাজ থেকেই থাকে প্রত্যেক দিন, তো সেটা আর মুখে বলে আর কিছু নেই, প্রত্যেকটা হাউসওয়াইফ জানে। আর এই যে মা সরস্বতী আছে, আর এখানে গরুর গাড়ি, এটা আমি বাড়ি থেকে এনেছিলাম, আমার ছোটোবেলার বলতে পারেন। তো সেটাই আমার বাড়িতে ছিল, আর সেটাই মার কাছ থেকে এনেছিলাম। তো সেটা এনে এখন সাজিয়ে রেখেছি। আর আমার মেয়েও দেখতে পাচ্ছে, দেখুন কি ব্যাপার।
তো এদিকে আমি গ্যাসের স্ল্যাব গ্যাস সব কিছু মুছে নিয়েছি, রাত্রে মুছার পরেও আর একবার মুছে নিই। আর এদিকে দুধ জ্বালাতে বসিয়ে দিয়েছি। তো প্রত্যেক দিন আমাদের দুধ নিয়ে আসা হয় 15 লিটার করে। তো দুধটা জাল হয়ে গিয়েছে, তো গ্যাসটা বন্ধ করে দিই। আজকে ভাবছি দুধের কিছু একটা বানিয়ে দেব। তো এখন যেহেতু আজকে একাদশী, আর আজকে তো আমি দুধের কিছু আর কি সেবা নেব না, দুধের কিছু আমি প্রসাদ নেব না। তো তাই ভাবছি আজকে দুধে কিছু একটা বানিয়ে গোপালকে ভোগ লাগিয়ে দিই, সেটা মেয়ে আর ওর বাবাই খেয়ে নেবে। তো আমি আর খাবো না, কারণ দুধ কোন তেল দিয়ে দহন করা হয় সেটা তো আমি জানি না। তো ওর মধ্যে মিশ্রি দিয়ে দিলাম দেখলেন। আর এই যে হচ্ছে কি চাল বলুন তো, এই চালটা আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালের পায়েসের সত্যি কিন্তু একটা আলাদাই স্বাদ, যাই বলুন না কেন। তো সেই জন্য আমি আসার সময় 1 কিলো নিয়ে এসেছিলাম। যখন বাড়ি থেকে আসি না, আমি কিছু না কিছু আর কি যেগুলো এখানে পাওয়া যায় না সেগুলো আনার চেষ্টা করি, যদি অনেক দিন স্টোর করে যদি রাখা যায়। আর এই যে চালটা দিয়ে দিলাম এবার, তো বেশি না, 1 মুঠোই চাল দিয়েছি। 1 মুষ্টিতে যে কটায় ধরেছে সে কটা, ব্যাস এটাই দিয়েই আজকে গোপালের আমি একটু ভাবছি মিষ্টান্ন বানিয়ে দেব। তো আমি সেটা প্রসাদ পাবো না, ওরা দুইজনাই পাবে। আর মিশ্রি দিয়ে মিষ্টান্ন করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর এটা আমি প্রসাদ পেয়ে দেখেছি, তো সেই জন্য আপনাদেরকে বললাম। কিন্তু আজকে পাইনি, আমি আগেও অনেকবার যখন গোপালকে মিশ্রি দিয়ে আমি মিষ্টান্ন বানাই, মিশ্রি দিয়ে বানিয়ে দিই। আর এই দেখুন, এটা হচ্ছে গোপীচন্দন। তো আর এবার আমি আচমন করে নিয়েছি আগে। আর এই যে আচমন পাত্র থেকে একটু জল নিয়ে নিলাম। আর এই যে গোপীচন্দন দেখালাম আপনাদেরকে, গোপীচন্দন দিয়েই কিন্তু তিলক করতে হয়। তো একাদশীর দিন যখনই আমরা কোনো কিছু ভগবানের সেবার জন্য বানাবো, তার আগে কিন্তু আমাদের তিলক করে নেওয়া দরকার। তো সেই জন্য আমি তিলকটা করে নিচ্ছি। আর হচ্ছে তিলকটা করবো এবার, আপনারা দেখতে থাকুন। তিলক করা হয়ে গিয়েছে, এবার আমি আর কি টিপ পরে নেব। টিপ পরে সিঁদুর পরে নেব, কারণ একাদশীর দিনে না কোনো শ্যাম্পু করা, গায়ে কোনো তেল লাগানো বা কোনো ক্রিম লাগানো এগুলো কিন্তু উচিত না। এগুলো নামহাট্টে রয়েছে। যাদের বাড়ির পাশে কোনো স্কন আছে তারা অবশ্যই যাবেন, গেলে এই নামহাট্ট পরিচয় যে বুকটা, ওটা আপনারা এগুলো পেয়ে যাবেন। তো আমার সিঁদুর পরা, তিলক করা, টিপ পরা হয়ে গিয়েছে, ব্যাস আর কোনো কিছু আমি সাজগোজ করব না। কারণ একাদশীর দিন সম্পূর্ণ উপবাসে আর কি ভগবানের সেবায়, ভগবানের কাছে, ভগবানের সান্নিধ্যে থাকাকে বলা হয় উপবাস। তো এখন আমি ভগবানকে জাগিয়ে নিচ্ছি আর জাগরণ মন্ত্র বলে। তো এবার শঙ্খটা বাজিয়ে তারপরে আবার পরে আসছি আপনাদের সাথে কথা বলতে। আর ভোগ লাগানো হয়ে গিয়েছে, আমার গীতাটাও এবার পড়ে নিচ্ছি। আর আমি প্রত্যেক দিন চেষ্টা করি 1 শ্লোক করে গীতা পড়ার, তো সেটা ভোগ লাগিয়ে তারপরে গীতাটা অধ্যয়ন করে নিই। আর এই দেখুন, এখানে সমস্ত ফুল আছে যেগুলো ভগবানের চরণে দেওয়া হবে। আর এই যে ফুলগুলো দেখছেন পিঙ্ক কালার হালকা হালকা, এগুলো হচ্ছে আমার গাছেরই ফুল। তো ফুলের প্লেট আমার গোছানো হয়ে গিয়েছে, এখানে প্রদীপ। আর তো গোপালের ভোগ লাগিয়ে চলে এসেছি। হাজব্যান্ড নাইট শিফট থেকে বাড়ি এসেছে, তারপরে এখনও কিন্তু আরতি করা হয়নি। তাড়াতাড়ি এসে আলু ভাজাটা বসিয়ে দিলাম, আলু বানিয়ে। আর আটার লুচির লেচি বানিয়ে রেখেছি, আপনাদেরকে দেখালাম। আর এই যে গোপালের হচ্ছে এবার অভিষেক করানো হবে। এখানে জল, গঙ্গা জল আর হচ্ছে অগ্র দেওয়া আছে, আর তুলসী পাতা। তো এই যে আমার গোপুসোনারা, তো গোপুসোনাদের অভিষেক করানো হয়ে গিয়েছে, কারণ ফোন ধরার মতো তেমন কাউকে পাচ্ছিলাম না। তো এই যে গোপুসোনাদের অভিষেক করিয়ে আমি সুন্দর করে এই যে সমস্ত সাজসজ্জা, আমি তো যেটা আর কি করি গোপালের, সেই সাজসজ্জা গুছিয়ে তারপরে গোপালকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে তাই না দেখতে। আর এই যে গণপতি বাপ্পা এখানে বসে আছেন, এখানে রাধা মাধব সমস্ত পরম্পরা আছে। আর এই যে নৃসিংহদেব ভগবান আর রাধা মাধব। আর এই আসনটা আজকে নতুন পেতেছি, তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকে মেয়ে কি করছে,
আর এখানে দেখুন আলু বানিয়ে নিয়েছি, আর এখানে আছে সাদা তেল, আর আছে এটা হচ্ছে সন্দুপ লবণ, আর টমেটো, কাঁচা লঙ্কা, আর হচ্ছে সাবু কিন্তু আজকে আমি ভেজাইনি। তো আজকে কিভাবে আমি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। সবজি ধুয়ে তারপর চলে এসেছি। আগে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, আপনাদেরকে তো বললাম। আর এখানে দিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দিয়েছি একটু সন্দুপ লবণ। তো একাদশীতে সন্দুপ লবণই আর হচ্ছে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে হয়, অন্য কোনো তেল ব্যবহার করা যায় না। তো এই দেখুন আর কি টমেটোটা প্রায় হালকা প্রায় 90% প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন। তো এবার এখানে আমি দিয়ে দেবো কি বলুন তো, এখানে মূর্তি দেব না না, আপনাদের সাথে একটু মজাই করলাম। তো এখানে দিয়ে দেব আমি হচ্ছে সাবু। তো সাবু কিন্তু আমি আজকে আর ভিজিয়ে রাখিনি, আমি একদিন ভাবলাম যে একদিন ভিজিয়ে না রেখে করে দেখি কেমন হয়। আর বাদাম ছিল, কিন্তু বাদাম না প্রেশার কুকারে সিটি না মারলে বাদাম সফট হয় না, আর ভালোও লাগে না, কচকচ করে বলে এখন একাদশীতে আর বাদাম করি না। তো সাবু ফ্রাই করে নি বা আলু সাবু এই প্রথম আজ করলাম, বেশ ভালোই লাগছিল। তো এই সাবুর সাথে কিছুক্ষণ আর কি ভেজে নেব, তারপরে আমি বাকি সামান দিয়ে দেবো এখানে যা যা যেগুলো বাকি আছে। তো চলুন ফ্রাই করে নিয়েছি। তো তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি জল, আর আলু অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছিল, একটু বাকি আছে। তো এবার এই জলটা আমি ভালো করে দিয়ে সাবুগুলো কিন্তু এই জলেই সেদ্ধ হবে আর ফুলবে। তো সেই জন্য আমি সাবুগুলো আগে আর কি সেদ্ধ এই আর কি আর জলে ভিজিয়ে রাখিনি, তো সেই জন্য। আর এই দেখুন আমার বানানো হয়ে গিয়েছে, বানিয়ে তারপরে ভোগ লাগিয়েও দিয়েছি। এটা প্রসাদ তোলার আগে আপনাদেরকে একটু শেয়ার করলাম। এই যে আমার দুই গোপুসোনারা বসে আছেন, আর এই দেখুন এখানে আমি বসেছি হচ্ছে প্রসাদ পেতে। তো তারপরে ভোগ লাগিয়ে মেয়েকে স্নান করিয়ে আমি ওদের জন্য রান্না করে গ্যাস মুছে বাসন মেজে তারপরে বসেছি প্রসাদ পেতে। আমার এতটাই কষ্ট হচ্ছিল আজকে বারবার রান্না করতে, একাদশী করে সমস্ত কাজ করতে, কিন্তু সত্যি অনেকটাই কষ্ট হয়ে যায়, কিন্তু কেউ বোঝার না থাকলে আর কি করা যায়। তো এই যে আমি আপনাদেরকে দেখালাম, ভীষণ টেস্টি হয়েছে সত্যি। সাবুর এই রান্নাটা আমি আজ ফার্স্ট করলাম, কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, ভগবানের মহাপ্রসাদের সত্যি তুলনা হয় না। তো আমি প্রসাদ পেয়ে নিই, তারপরে মেয়ে বললো একটু ওকে দিতে, তো মেয়েকে আমার থালায় দিয়ে দেবো, ও খেয়ে নেবে। তারপরে আবার ওর বিকালে টিউশন আছে, তো টিউশনতে এসে তারপরে আবার খাবে। একাদশী করেছে, তাই জন্য আজকে সাবু রান্না করেছে।
আর দুপুরে খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে আর কিছু আমি শেয়ার করিনি, তো আবার চলে এলাম সন্ধ্যাবেলায়। সন্ধে দিয়ে গোপালের ভোগ লাগিয়ে সমস্ত কিছু মোছা কমপ্লিট। এখানে ফুলও দেখছেন না, তো ফুলও সরিয়ে নিয়েছি। এখানে অল্প কটা ফুল আমি ভগবান রাধা মাধবের সামনে রেখে দিই, তো আর কি এটা সকালবেলা তুলে নিই। তো আর মেয়ে এদিকে পড়ছে। আর বাড়ি সন্ধে দিয়ে গোপালকে শয়ন দিয়ে তারপরে চলে এসেছি। আমরা বাজারে গিয়েছিলাম একটু, তারপরে এলাম মাসিদের বাড়িতে। তো ভাবলাম মাসিদের বাড়িতে একটু বসে তারপরে বাড়িতে যাই, তো সেই জন্য একটু বসেছিলাম। আর যাওয়ার যেহেতু জায়গা আর কোথাও নেই মুম্বাইতে, বলে আপনাদের কি বলবো, তো সেই জন্য আর কি গিয়েছিলাম। আমি মাসির বাড়ি গিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তো ওখান থেকে আসার পরে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমিও প্রসাদ পেয়ে নিয়েছি। আর এখন চলে যাব শুতে। আর কালকে তো দ্বাদশী, কালকে সকাল সকাল উঠতে হবে, পালনও করতে হবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি। একাদশীর দিন কিভাবে কাটালাম আপনাদের সাথে যেটুকু তুলে ধরলাম, আপনারা দেখে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ব্লগগুলি, ঠিক আছে? আর অবশ্যই একটু লাইক করবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কেমন ভিডিও যারা দেখছেন পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।